দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বিধায়ক এসে ঈশ্বরগুপ্ত সেতুর টোল বন্ধ করে দিলেন। হুগলি নদীর সংযোগস্থল বাঁশবেড়িয়ার ঈশ্বরগুপ্ত সেতু। বিজেপি সরকার আসার পর শপথ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর বলেন বেআইনি টোল সব বন্ধ করার নির্দেশ দেন। পরে বিভিন্ন জায়গায় বন্ধ হয়েছে একাধিক টোল, কিন্তু বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতুতে প্রথমে স্থানীয় বিজেপি কর্মীরা বন্ধ হয়ে দিলে কয়েক ঘন্টা বন্ধ থাকলেও আবারও চালু হয়, তারপর আবার একদিন বন্ধ হয়ে থাকার দেখা যায়। মোটর ভ্যান এবং টোটো টোল নেওয়া বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আজ বিকেলে সপ্তগ্রামের নবনির্বাচিত বিজেপির বিধায়ক স্বরাজ ঘোষ ঈশ্বরগুপ্ত সেতুতে এসে টোল বন্ধ করে দেন। শুধুমাত্র হুগলি বা নদিয়া নয়, 24 পরগনা এবং বর্ধমানে হাজার হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। গাড়ি চালকরা কেউ বলেন যে আইনি, কেউ বলেন বেআইনি। টোলের এক কর্মী ক্যামেরার সামনে বললেও তিনি বলেন যেটি সরকারের অনুমতি রয়েছে, আগামী 27 সাল পর্যন্ত পারমিশন রয়েছে। অন্যদিকে বাঁশবেড়িয়া বিজেপি মণ্ডলের সভাপতি সুরেশ সাউ কি বলছেন শুনবো। দেখুন, আমাদের বিধায়ক কাছে যারা গাড়ি চালক আছে ওনারা অভিযোগ করেছে কি টোলটা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এই অভিযোগ শুনে বিধায়ক ওখানে গেছেন, গিয়ে দেখছেন কি সত্যি ওখানে টোল বৃদ্ধি হয়েছে। তখন উনি যে টোল কর্মচারী ছিলেন ওখানে ওনাদেরকে বলেছিলেন কি ভাই তোমরা নোটিফিকেশনটা দেখাও আমাকে। তখন ওনারা কিছু ওখানে কাগজপত্র দেখাতে পারেনি। তাই বিধায়ক বললেন কি যখন তোমাদের কাছে কোনো নোটিফিকেশন নেই তখন অবধি তোমরা ভাই টোল বন্ধ করে রাখো। কারণ আমরা জানি যে কোনো টোলে যদি মূল্য বৃদ্ধি হয় তার একটা পাবলিক নোটিফিকেশন জারি হয়। বিনা নোটিফিকেশনে কি করে টোল এরা বৃদ্ধি করে দিল দরটা? দেখুন, এটা কাগজপত্র ওরা যারা দেখিয়েছিল, বিধায়ক কাগজটা দেখেছেন, ওর ছানবিন হবে, যেটা হবে ওটা পরে দেখা যাবে। আপনার নাম? আমি সুরেশ চৌধুরী, বাঁশবেড়িয়া বিজেপি মন্ডল সভাপতি।